তুমি কি লক্ষ্য করে দেখেছো এক্সারসাইজ রোজ করছো, রোজ ক্লিন খাবার খাচ্ছো, একদম ডায়েট লিস্ট ফলো করে, কিন্তু কিছুতেই ভুঁড়িটা কমাতে পারছো না। সব জায়গা থেকে চর্বি কমলেও ভুঁড়িটা যেকে সেই আছে। তাহলে হতেই পারে এটা তোমার হরমোনের সমস্যা। আজকের এমন 3টে হরমোন বলবো যেই হরমোনগুলো ঠিক না থাকার জন্যে তোমার ভুঁড়িটা বেড়ে আছে। কি সেই হরমোনগুলো, কিভাবে তুমি সহজে ঠিক করতে পারবে, সেটাও আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং কালকে থেকেই তোমার হরমোন যদি গন্ডগোলে থাকে তাহলে সেগুলো ঠিক করতে শুরু করো, যাতে একই ডায়েট আর এক্সারসাইজ করেও অনেক ভালো ওজন কমাতে পারো, স্পেশালি ভুঁড়িটা কমাতে পারো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইনে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। টিপসগুলো বলার আগে এই 3টে হরমোনের কথা বলে নিই। স্বাভাবিকভাবে ওজন বেড়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে, এই জায়গাটার থেকে হরমোনের জন্য চর্বি বেড়ে যাওয়াটা একটু আলাদা। যেমন কর্টিসল হরমোন, এটা স্ট্রেসের সাথে যুক্ত। প্রচণ্ড বেশি বেরোতে থাকলে তোমার ভুঁড়িটা অনেক বেড়ে যাবে। এই কারণে প্রচুর ছেলেদেরই দেখবে হাত পাগুলো রোগা রোগা, কিন্তু পেটটা অনেক বড়। নেক্সট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাতেও তোমার পেটটাকে বড় করে দেয় এবং শরীরে প্রচুর চর্বি জমায়। ব্লাড সুগারও এর একটা প্রধান কারণ। আর 3 নম্বর হচ্ছে ইস্ট্রোজেন। এটার জন্য আবার তল পেটের চর্বিটা বেশি বাড়ে। যাদের লোয়ার বেলি ফ্যাট আছে তাদের এই হরমোনটার গন্ডগোলের কারণেও হতে পারে। প্রথম হরমোনটা বলি, কর্টিসলটা ব্যালেন্স করবে কি করে, যেটাকে বলা হয় স্ট্রেস বেলি ফ্যাট। তুমি যদি সব সময় স্ট্রেসে থাকো তাহলে তোমার কর্টিসল হরমোনটা সবসময় বেশি বেরোতে থাকবে, আর এর রেজাল্ট হচ্ছে পেটটা প্রচুর বড় হতে থাকবে। এবারে আসি এটাকে তুমি ঠিক করবে কি করে। কিছু সহজ রোজকার অভ্যাস তোমাকে তৈরি করতে হবে। প্রথমটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই 10 মিনিট বাইরে পায়চারি করবে। রোদটা যেন তোমার গায়ের মধ্যে লাগে। এই সূর্যের আলোটাও তোমার কর্টিসলটাকে নর্মাল করতে সাহায্য করবে, তবে সেটা যেন সকালবেলা সূর্য হয়, অ্যারাউন্ড 6টা-7টার সময়। 2 নম্বর হচ্ছে দিনে 3 থেকে 4 বার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবে। নিঃশ্বাসটা ধীরে ধীরে ভেতরে ঢোকাবে, ভেতরে হোল্ড করে রাখবে, আবার আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে, ছাড়ার পরও হোল্ড করে রাখবে। এটাকে বলা হয় বক্স ব্রিদিং। 4টে সাইড আছে এর। প্রথমটা ভেতরে টানা, 2 নম্বরটা ধরে রাখা, 3 নম্বরটা বাইরে ছাড়া এবং 4 নম্বরটা ছাড়ার পর ধরে রাখা। 4 থেকে 5 বার এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়াটা করতে থাকলেই দেখবে তোমার স্ট্রেসটা অনেক কমতে থাকছে, এবং যখনই তুমি স্ট্রেসড ফিল করবে তখনই এই ব্রিদিং এক্সারসাইজটা করতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার বেশি খাবে। যেমন ধরো অ্যালমন্ড, বাদাম কিংবা পালং শাক, আরো নানা রকম খাবারে যেগুলোতে ম্যাগনেসিয়াম বেশি আছে, কোনো না কোনো একটা ম্যাগনেসিয়াম যুক্ত খাবার রোজকার ডায়েটের মধ্যে যোগ করবে। এখানে স্ট্রেস লেভেল কমাবার জন্যে আরেকটা বোনাস টিপস দিই। ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা ফোনের দিকে তাকাবে না। এই ফোনের দিকে তাকানোর কারণে তখন থেকেই তোমার স্ট্রেসটা শুরু হয়ে যায়। এই অভ্যেসটা একদম ছেড়ে দাও। 2 নম্বর হরমোন ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিনের কারণেও প্রচুর পেটে চর্বি জমে। যত ইনসুলিনটা বেশি বেরোয় তত তোমার পেটে চর্বিটা ধরে রাখে, কিছুতেই ছাড়তে চায় না। এবারে বলি এটাকে কি করে ব্যালেন্স করবে। এটার মূল কারণ হচ্ছে সুগার স্পাইক হওয়া। এরম খাবার তুমি বেশি খাও, তাই সকালের ব্রেকফাস্টটাকে চেঞ্জ করে নেবে। এখন থেকে সকালবেলা হাই ফাইবার, হাই প্রোটিন ব্রেকফাস্ট খাবে। প্রোটিনের মধ্যে তুমি নিরামিষ খেতে পারো, ছানা, পনির, টোফু, সয়াবিন, সয়া চাঙ্ক, যে কোনো জিনিসের তরকারি, আর তার সাথে প্রচুর ভেজিটেবলস নেবে। আর তুমি যদি আমিষ খেতে ভালোবাসো
তাহলে বেস্ট প্রোটিন সোর্স হচ্ছে সেদ্ধ ডিম। মাছ বা মাংসও তুমি খেতে পারো। এই প্রোটিন আর ভেজিটেবলটা খেলেই তোমার সকালবেলা সুগার স্পাইকটা হবে না, এতে ইনসুলিনটা ঠিকঠাক বেরোবে। 2 নম্বর হচ্ছে সারাদিনে চেষ্টা করবে কোনো রকম প্রসেস করা খাবার, প্যাকেটের খাবার, বেকারিতে তৈরি খাবার, কোনো ধরনের বিস্কিট, এমনকি কেক, পেস্ট্রি, এগুলো কোনোটা খাবে না। আর দিনে একবারই বেশি কার্বোহাইড্রেট আছে এরকম খাবার খাবে, যেমন ভাত বা রুটি, এবং সেটাও চেষ্টা করবে দুপুরবেলা খেতে। কোল্ড ড্রিঙ্কস একদমই খাবে না। আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে দুপুরবেলা যেহেতু ভাত বা রুটি খাচ্ছ, সেটা খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস অ্যাপেল সিডার ভিনেগারের জল খাবে। এখানেও একটা বোনাস টিপস দিই, সেটা হচ্ছে রাত্রের ডিনারটা ঘুমাবার অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে শেষ করবে, এবং ডিনার করার পর অবশ্যই 15 মিনিট হাঁটবে, সেটা বাইরে হাঁটো বা বাড়ির মধ্যে হাঁটো, এতে ইনসুলিনটা অনেক ব্যালেন্সে এসে যাবে। এবারে আসি 3 নম্বর হরমোনটা, ইস্ট্রোজেন হরমোন, যেটা গোপনভাবে তোমার পেটে ফ্যাট স্টোর করে, তুমি বুঝতেও পারো না। এটার কাজ হচ্ছে তোমার ফ্যাটটাকে ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট করা। যত বেশি ইস্ট্রোজেন হরমোন হবে তত তোমার পেটে বেশি চর্বি জড়ো হবে, আর যত কম ইস্ট্রোজেন হরমোন হবে তত তোমার মেটাবলিজমটা স্লো হবে, যার জন্য তোমার ওজনটা বাড়বে। তার মানে বুঝতেই পারছো, এই হরমোনটা বাড়লেও ক্ষতি, কমলেও ক্ষতি। আসলে 3টে হরমোনেরই তাই, বেড়ে গেলেও বিপদ, কমে গেলেও বিপদ, সবসময় ব্যালেন্সে রাখতে হবে। এবারে আসি ইস্ট্রোজেন হরমোনটাকে ব্যালেন্সে রাখবে কি করে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এই ধরনের খাবার প্রচুর বেশি খাবে, যে খাবারে ফাইবার বেশি আছে, শাক, সবজি, এগুলো অনেক বেশি খাবে। ইসবগোল খেতে পারো, সেটাও একটা প্রাকৃতিক ফাইবার। তোমার হজমটা যত ভালো হবে, ইস্ট্রোজেন হরমোনটা তত ব্যালেন্সে থাকবে। দিনে 1 বা 2 কাপ গ্রিন টিও খেতে পারো, এতেও ইস্ট্রোজেন হরমোনটা ব্যালেন্সে আসবে। তবে এটা একদমই ভেবো না যে গ্রিন টি খেলেই তোমার ভুঁড়ি কমে যাবে, সেটা একদমই হবে না। এই হরমোনগুলো ঠিক করার জন্যে আরেকটা প্রধান কারণ আছে, যেটা বেশিরভাগ লোকই ইগনোর করে, সেটা হচ্ছে ঘুমটা। তুমি যদি যথেষ্ট পরিমাণে না ঘুমাও, অল্প বয়স থাকলে ক্ষতিটা অত বুঝতে পারবে না, কিন্তু যত বয়স বাড়তে থাকবে, 30-40 বছর যখন বয়স হতে থাকবে, তখন এটাই তোমার হরমোনটাকে নর্মাল রাখতে দেবে না। তাই ভুঁড়িটা কম করতে গেলে ঘুমটা খুব ভালো করতে হবে। রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাতে হবে, কারণ এই রাত্রিবেলাতেই আমাদের সমস্ত হরমোনগুলো ব্যালেন্স হতে থাকে, কোষগুলো মেরামতি হতে থাকে, আর আমাদের এনার্জিটাও আবার নর্মাল হতে থাকে। তাই রাত্রে কিভাবে ভালো করে ঘুমাবে তার আমার অনেকগুলো ঘুমের ওপরে ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আর 3টে হরমোন ব্যালেন্সে রাখার জন্য যে টিপসগুলো বললাম, অবশ্যই সেই প্রত্যেকটা টিপস কালকে থেকে ফলো করবে, দেখবে অনেক সহজে তোমার ভুঁড়িটা কমছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।